গতকাল আমি একটা ধান নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম ৭,০০৬, কিন্তু বিষয়টা হচ্ছে এই ১ কেজি বেসনের দাম কত এরিয়া আমার কাছে দোকানদার টাকা হিসাব করছিল না। কালকে ৩ কেজি বেসন লিছি, এর দাম হচ্ছে এটা হচ্ছে ৭,০০৬। উনি আমার কাছে টাকা লেছে ১৮৬০ টাকা। সরি, আমি কালকে হয়তো ৩২০ টাকার কথা বলছিলাম, হয়তো আমার ভুল হয়েছিল, আমি খেয়াল করছিলাম না টাকার হিসাবটা। পরে আমি উনির সাথে কথাবার্তা কইছি, আপনি কত টাকা লিছেন, ৩ কেজি ধানের দাম কত। উনি বলছে যে ৩ কেজি ধানের দাম ১৮৬০ টাকা লিছি, তাহলে ৬৬০ টাকা কেজি। এই 3 কেজি বেসন এই ৬৬০ টাকা লেছে। দেখেন 3 কেজি বেসন ১৮৬০ টাকা দাম লেছে। আমি মনে করছিলাম যে ৩২০ টাকা কেজি। এখন উনি আমাকে বলতেছে যে না, ৬২০ টাকা কেজি। 3 কেজি বেসনের দাম ১৮৬০ টাকা হয়। আমি ভুল করেছিলাম, কালকে ৩২০ টাকার কথা বলছিলাম। তা আমার প্রশ্ন হচ্ছে যে 1 কেজি বেসনের দাম ৬২০ টাকা, 3 কেজি বেসন লেছে ১৮৬০ টাকা। কোম্পানির কাছে আমার দাবি, আপনার বেসন কি আসলেও ৬২০ টাকা কেজি? এই যে আমি প্যাকেটগুলো রাখছি, আজকে ধান ভিজাইছি। 1 কেজি বেসন ৬২০ টাকা দাম, 3 কেজি বেসন ১৮৬০ টাকা আমার থেকে লেছে। আমি কাল মনে করছিলাম মনে হয় ৩০০ টাকা কেজি লেছে। এখন উনি আমার সাথে কথা বলছে যে 1 কেজি বেসনের দাম ৬২০ টাকা, তাহলে 3 কেজি বেসনের দাম ১৮৬০ টাকা। আমি এখন কাক ভুল বলবো? আমার হিসাব যে আপনি কোম্পানি করছেন, আপনি ধানের নাম দিয়েছেন ৭,০০৬। আমার প্রশ্ন একটা, সেটা হচ্ছে যে আপনি এখানে মূল্য লেখা উচিত ছিল। আপনি কৃষকের ভালোবাসেই তো কোম্পানি করছেন, কৃষকের ভালোবাসেই তো আপনি ভালো ভালো ধানের বীজ নিয়ে এসে বাংলাদেশে সাপ্লাই দিচ্ছেন, নাকি? আপনি মন্তব্যটা দেয়নি যে বাংলাদেশের কৃষকের ভালোবাসে উন্নত জাতের বেসন নিয়ে এসে আমি বাংলাদেশে বিতরণ করতেছি। আপনি দাম লিছেন ৬২০ টাকা কেজি। এখন আপনার কোম্পানির রেট কত আর ওই দোকানদার নিলে কত? বাংলাদেশের কৃষক এমনি ধেকে 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 শেষ হয়ে যাচ্ছে। একদিক সারের দাম বেশি, একদিক পানির দাম বেশি নেওয়া লাগে, একদিক বেসন বেশি দামে কিনা লাগতেছে, কৃষক ধেকে ধেকে শেষ হয়ে যাচ্ছে। তা আপনি কোম্পানি করছেন কৃষকের সুবিধার জন্য, কৃষকের অবশ্যই সুবিধার জন্য আপনি কোম্পানি করছেন, ভালো ভালো জাতের বীজ নিয়ে বাংলাদেশে দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ, আমরা খুশি। কিন্তু আপনার 1 কেজি বেসন ৬২০ টাকা লেছে। আপনি বড় অক্ষরে লেখা উচিত ছিল যে এত টাকা দাম। কৃষক তো মূর্খ মানুষ, যারা কৃষক তারা মূর্খ মানুষ, তারা রাত পয় মাঠে পরিশ্রম করে শুধু বাংলাদেশের জনগণের হাসি ফোটানোর জন্য, বাংলাদেশ উন্নত করার জন্য। কৃষক যে পরিশ্রমটা করে বাংলাদেশে, উনিরা ঘুষ খায় না, দুর্নীতি করে না, কোটি কোটি টাকার স্বপ্ন দেখে না, এদেরকে ভালোবাসে। আমার কথা থাকবে ৬২০ টাকা কেজি দাম লেছে। আমি ধান আগামীকাল আল্লাহ বাঁচা লাগলে চারবো। ধান পাকা পর্যন্ত আমি ফেসবুকের সাথে সংযোগ থাকবো, যোগাযোগ থাকবো। যদি এই ধানের ভাঁজে বাড়ায়, আপনি যদি এই কোম্পানির ধানের এই যে ৭,০০৬ যদি ভাঁজে বাড়ায়, কিন্তু কোম্পানির নামে আমি ক্লেম করব সারা বাংলাদেশ কৃষকের। সরকারের কাছে আমি এই ক্লেম জানাবো যে 1 কেজি বেসন ৬২০ টাকা লেছে, ধানের ভাঁজে বাড়াইছে। আমি এই ক্লেমটা করবো ভাই। আপনি যতই মনে খারাপ করেন, আপনার উচিত ছিল ধানের মূল্য কত। আপনি কৃষকের ভালোবাসে ব্যবসা করে লাভ করতে চান। বাংলাদেশে সারের দাম বেশি, পানির খরচ বেশি, আপনার বেসনের দাম বেশি, কৃষক যাবে কোথায়? বাংলাদেশের কৃষককে কে ভালোবাসে? আপনি যদি কালে ৬২০ টাকা রেট থাকে, আপনি ৬২০ টাকা রেট লিখলেন না কেন? আর এই ধানের কোন দেশের ধান 1 কেজি বেসনে ৬২০ টাকা খরচ পড়ছে? 1 কেজি বেসনের পর ৬২০ টাকা খরচ পড়ছে। আপনার তুলা বাজারে আপনি ৬২০ টাকা বিক্রি হচ্ছে। এ দেশের কৃষক কি আরও মরার আরও জায়গায় যাচ্ছে নাকি? আমি এই যে প্যাকেটগুলো রাখছি, আপনি কোম্পানির কাছে আমার আবেদন থাকবে, আমি এই প্যাকেটগুলো ধান পাকা কাটা পর্যন্ত আমার প্যাকেট থাকবে।
যদি এই ধানের ভাইজে বাড়ায় তাহলে আপনার কোম্পানির নামে আমি রিপোর্ট সরকার বরাবর করব এবং সারা বাংলাদেশের কৃষকের কাছে দেব। কারণ ফেসবুক একটা ভালো জিনিস, এখন আমরা আগে বুঝতাম না, আমরা মাঠে থাকি, আমরা কৃষক মানুষ, বুঝতাম না ফেসবুক কী জিনিস। এখন দেখতে ফেসবুক খুব ভালো জিনিস। আপনার বিচার, সালিশ, কেস কাছারি কোনে কী হচ্ছে সব ফেসবুকে পাওয়া যায়। এই জন্য আমি ফেসবুকেই এড়ে তুললাম। এড়ে আমি এখন ছাড়ার পর এই 620 টাকা কেজি বেতন যদি এই ধানের ভাইজে বাড়ায় তাহলে এই জরিমানা কে দিবে? যদি ধান ভালো না হয়, ডিস্টার্ব হয়, এই জরিমানা কে দিবে? আমি মনে করব যে এই কোম্পানি এই জরিমানা সম্পূর্ণ বহন করা লাগবে। কারণ আপনি 1 কেজি বেতন 620 টাকা লিছেন, আপনি ধান যদি ভাইজে হয় তাও দেখাবো, ধান ভালো হলে তাও দেখাবো, আপনার অ্যাডভাইস করা লাগবে না। যদি আমার ভুঁড় ধান ভালো হয়, এই 7006 যদি কালে ধান ভালো হয়, অ্যাডভাইস মোবাইলে ফেসবুকেই হয়ে যাবে সারা বাংলাদেশে যে পাবনা জেলা আটঘরিয়া থানা কামাল ভাই ফেসবুকে বেসনলে এই বক্তব্য দিয়েছিলে, তার ধানটা ভালো হয়েছে, অ্যাডভাইস ভাই আমি কোম্পানির কোনো কথা শোনা লাগবে না, আমার তরফের থেকে আমি অ্যাডভাইস আপনার কোম্পানিতে করে দেবো। তার কারণ আমি ধান বেসন নিয়ে আইছি 620 টাকা, আমার ধান যদি ভালো হয়, ভাইজি না হয়, সুষ্ঠু ভালো হয়, আপনার অ্যাডভাইস মোবাইলেই বলবো আমি কামাল ভাই আটঘরিয়া থানার চাঁদবাই ইউনিয়ন বাড়ি, আমি এই ধান লাগাইছিলাম, ধান ভালো হয়েছে, আপনারা কৃষক যারা আছেন এই ধান আপনারা জমিতে ব্যবহার করেন, এই ধান লাগান, এই ধানের আবাদ করেন, আমি অ্যাডভাইস দেবো। আর যদি কালে আপনার কোম্পানির যদি কালে দুর্নীতি করে থাকে, যদি ধান ভাইজে বাড়ায়, তাহলে জরিমানা আপনারই দিতে হবে, আমার ডাইরেক্ট সাফ কথা। কারণ আমরা রক্ত ঘামায়া কঠোর পরিশ্রমের উপরে টাকা কামাই করে ভাত খাই, আমাদের টাকা খুব কষ্টের টাকা। 1860 টাকা লেছে 3 কেজি বেতন, আমি তো জানতাম না এত টাকা আসবে। আমি আগে জানলে পারে এই 620 টাকা কেজি বেতন কিনে আমি ধান লাগাইতাম না, কলজে ফাটে যায় টাকার জন্য। একটা টাকা কামাই করা কঠিন, এর খেসারত আপনার 6 মাস ধরে দিতে হবে যদি কালে ধান ডিস্টার্ব হয়। আর যদি ধান ভালো হয়, আপনার কোটি কোটি টাকা লাভের ব্যবসা আমি নিজে অ্যাডভাইস করে দেবো। আপনার কোম্পানির এই বীজ সারা বাংলাদেশের কৃষক লাগাবে। আপনার কাছে আমার সাফ কথা, আমরা কৃষক মানুষ, হক কথা বলি, সাফ কথা বলি, কোনো ভেজাল কথা বলি না। যদি ধান ভালো হয়, আপনার ভাগ্য ভালো, সারা বাংলাদেশের লোক জানবে যে 7006 ধান ভালো। কে বলছে? পাবনা জেলা আটঘরিয়া থানা চাঁদবাই ইউনিয়নের কামাল ভাই, আমি ফেসবুকে ডিক্লার দিয়ে দেবো। আর যদি ধান খারাপ হয়, আপনি বুঝতে চান কী হবে, সরকারের কাছে এবং আপনার সারা বাংলাদেশ কৃষকের কাছে আদালতের বিচার হবে। আপনি মনে করে লেহেন, সমস্যা নাই। 620 টাকা কেজি লিছেন, 1860 টাকা 3 কেজি বেতনের দাম। আমি জানতে চাই যে এই কোম্পানির রেটটা কত, কোম্পানির রেটটা লিখে দেওয়া উচিত ছিল যে 1 কেজি বেতনের দাম এত টাকা, এর বেশি ধরা যাবে না। দোকানদার কয় টাকা বেশি লাভ করবি? আমরা একটা লোক 1 লক্ষ টাকা খাটায় সারাদিনে 500 টাকা লাভ করতে পারে না। 1 কোটি টাকার ব্যবসা করে উনি 10,000 20,000 টাকা 50,000 টাকা 1 কোটি টাকা ব্যবহার করে সারাদিনে 1 কোটি টাকা ব্যবসা বাণিজ্য করে উনির 1 লাখ টাকা লাভ হয় না। আর উনি 1 প্যাকেট বীজ বেচে কয় টাকা লাভ করে, এর হিসাব নিকাশ হবে পরে। আপনারা সবাই আমার দিক খেয়াল রাখেন। আমি একজন কৃষক মানুষ, আমি কৃষকের পক্ষে কাজ করি। আমি কথা বললেই বা কয় কামাল ভাইকে বা কী বা করছে। আমি কৃষকের পক্ষে আজীবন কথা কয়া যাব, হক কথা কব। আমি কারোর কাছে চাঁদাবাজি করি না, দুর্নীতিও করি না, কারো 2 নম্বরটি টাকা খাই না। মাঠের কাজ করি, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি, হালাল পথে চলি, খাই, হক কথা বলি। তাতে যতদূর মৃত্যু হবে, যেদিন আল্লাহ যেদিন নেবে সেই দিন মৃত্যু হবে, তার আগে মৃত্যু হবে না। কারণ আমি কোম্পানির সাথে আমার এই চলবেই, 6 মাস এই ধান কাটা পর্যন্ত চলবে। এটা আপনি জানেন লাহেন, 1860 টাকা লেছে 3 কেজি বেতন। আমার মনে খুব দুঃখ লাগছে যে কত টাকা লাভ হয় 1 কেজি বেতন বেচলে, কয় টাকা লাভ হয় এই কোম্পানি জানে, আর যে বিক্রি করতে সেই জানে যে 1 কেজি বেতন 620 টাকা দাম লেছে, ওই দোকানদার ওই ব্যক্তি কত টাকা লেছে। সরকারের কাছে আমার আবেদন থাকবে, এইগুলো তালিকা করার দরকার। কোটি কোটি টাকা বেতন কৃষি অফিসার দিচ্ছে, মাঠ কর্মী দিচ্ছে, এরা যদি এই কৃষির বেতনের উপরেই যদি কালে এদের চিন্তা ভাবনা না থাকে, তাহলে এদের চাকরি বাকি লাভ। এর আমি জানাইলাম, আল্লাহ যদি বাঁচালাকে, আল্লাহ যদি তৌফিক দেয়, ধান পাকা পর্যন্ত এর চলবে।